গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বক্তা মিজানুর রহমান আজহারীকে কিন্তু গণধোলাই দিচ্ছে বিএনপির নেতা কর্মীরা। ডক্টর মিজানুর রহমান, তোরে যদি সামনে পাইতাম না তোর জুতা দিয়ে পিটাইতাম। কেন জানিস? তুই শেষ অবধি বিএনপি জামাত সন্তানদের বাচ্চাদের কাছে আর জামাত শিবিরদের কাছে তুই বিক্রি হয়ে গেছিস। কেন মৌলানা মিজানুর রহমান আজহারীকে গণধোলাই এবং তার মাহফিলে বাধা, এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এটা কি সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তারা কিনতে পারবে না, সে হচ্ছে আজহারী এরকম আল্লামা সাইদি, তারপরে ওই যে আল্লামা শফি, এরা পৃথিবীতে যুগে যুগে দুই একজন করে হয়। চাঁদ একটাই আকাশে থাকে, আজহারী একটাই থাকে। এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে না। মিজানুর রহমান আজহারীকে গণধোলাই, মিজানুর রহমান আজহারীকে ওয়াজ করতে দেবে না, তাকে তাড়াইয়া দিচ্ছে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা সত্যি নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকের ভিডিওতে আমরা দেখব মিজানুর রহমান আজহারীকে ওয়াজ করতে দিবে না, তাকে তাড়াইয়া দিয়েছেন, এই বিষয় নিয়ে আলেমরা কি বলতেছে। মিজানুর রহমান আজহারী সাহেবকে ওয়াজ করতে দিবে না, তাড়াইয়া দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, তোমাদের নেতা ডক্টর মিজানুর রহমান সাহেব তিনি তার জবাবটা দিয়ে দিয়েছে। মিজানুর রহমান আজহারী সাহেব যখন বাংলাদেশে আসলেন, যখন বাংলাদেশে এসে কক্সবাজার প্রথম প্রোগ্রামটা করেন, দেখেন লক্ষ লক্ষ মানুষ আমাদের হকের ব্যানারে আছে। আমরা আল্লাহর জন্য তাকে মহব্বত করি, কিন্তু ধাক্কায়া তাকে ফালাইয়া দিতে চাই না। ওখান দিয়ে দেখেন আপনি চরমনাইওয়ালাদের দিকে তাকান, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের দিকে তাকান। আজকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বয়ান যদি করেন, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। মিজানুর রহমান আজহারী সাহেব যদি বয়ান করেন, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। কারণ কি যদি বলে আমার মন সাক্ষী দেয়, এরা যদি বলে নদীর মাঝে বয়ান হবে, মানুষগুলা পঙ্গপালের মতো ওখানে ছুটে যাবে কি যাবে না? চিল্লায় বলেন। তাহলে আমাদের বুঝতে বাকি নাই, তারাও হকের দাওয়াত দিতেছে, মানুষকে দ্বীনের লাইনে ডাকতেছে। কিন্তু বড় দুঃখ হয়, একটা কথাই আমি বলতে চাই, কথাটা হইল ওই মিজানুর রহমান আজহারী সাহেব যখন বাংলাদেশ থেকে 5 বছর আগে চলে গেলেন, তখন ওই মিজানুর রহমান আজহারী যখন বয়ান বন্ধ করে দিয়েছে, আমার জামাতের কিছু জাতি ভাই বলতেছে হাফিজুর রহমান সিদ্দিকী নাকি ময়দান থেকে তাকে উঠাইয়া দিয়েছে, বাংলাদেশ থেকে তাকে তাড়াইয়া দিয়েছে। তাদেরকে আমি আজকে বলতে চাই, মিজানুর রহমান আজহারী সাহেব তার জবাবটা এই কক্সবাজারের ময়দানে দিয়েছেন। কক্সবাজার ময়দানে প্রথম ময়দানেই বলেছেন, প্রথম মাহফিলে সে একটা জবাব দিয়েছেন। আজকে আমি এই 5 বছর পরে আজকে বয়ান করতেছি, এই 5 বছর পরে যে আমি মাঠে বয়ান করতেছি, এর আগে আমাকে কখনো অনুমতি দেয়া হয় নাই, সরকার আমাকে কখনো অনুমতি দেয় নাই। আমাদের বোঝা উচিত, যারা আলেম ওলামাদের সমালোচনা করেছে, এজন্য আমি এটাদের একটা কথাই বুঝাইতে চেয়েছি, কারো দলাদলি করা যাবে না। যারা হকের ব্যানারে আছে তাদের বয়ান শুনবেন, আমল করবেন। এরে আল্লাহর গোলাম এত সুন্দর বয়ান করেন, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী, আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব এত সুন্দর বয়ান করেন। তাদের বয়ানে মানুষ এতটা পরিমাণ হেদায়াত হয়েছে, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ানে এতটা মানুষ হেদায়াত পূর্ণ হয়েছে। কতটা হেদায়াত পূর্ণ! আগে মানুষ নামাজ পড়তো না, এখন মানুষ নামাজ পড়ে। চরমনাইওয়ালারা দাওয়াত দেওয়ার কারণে আগে মানুষ নামাজ পড়তো না, এখন মানুষ নামাজ পড়ে। ঠিক কিনা কথা বলেন, চিল্লায়া বলেন। আগে মানুষ
দাড়ি রাখতো না, এখন মানুষ বয়ানের ময়দানে দাড়ি রাখে। কেন কেন কেন? এটা কাদের পরিশ্রম? এটা একমাত্র আহলে হক আলেমদের পরিশ্রমের কারণে। এজন্য কারো বিরুদ্ধে যাওয়া যাবে না। আমি সারা বাংলাদেশের মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, তোমরা মিজানুর রহমান আজহারী সাহেব, হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে তোমরা কথা বলিও না। কারণ হকের ব্যানারে দুজন আছে, তারা কোরআনের খেদমত করতেছে, মুসলিম উম্মাকে দাওয়াত দিয়ে বেনামাজিওয়ালাকে নামাজিওয়ালা বানাইতেছে, বেপর্দাওয়ালাকে পর্দাওয়ালা বানায়। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এজন্য বাবা ঈমানটা মজবুত করে নাও। কারো বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ ওলামা একরাম হলো আমার নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে, কেন গোটা বাংলার বুকে, বিনা টাকায় কোনো পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে 20 লক্ষ মানুষ একত্রিত করা, এটা বিরল ঘটনা। কথা বলেন ঠিক কেন? ঘোষণা দিচ্ছে মিজান আজহারীর মাথার দাম 10 লাখ, যে এর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে 10 লাখ দিবে। মিজান আজহারী বাংলার একটা ব্র্যান্ড, একে 10 লক্ষ টাকা না 10 কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে। ঠিক করে মাথা নষ্ট হয়ে গেছে। লাখ লাখ মানুষ টাকা পয়সা ছাড়া, যেখানে 2000-3000 মানুষ আসে না, সেখানে বিনা টাকা পয়সায় এতগুলো মানুষ হাজির হয়ে যাচ্ছে। কমন সেন্সটাকে ঠিক রাখতে হবে। ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে। সাধারণ মানুষ ভুল করলে মানা যায়। কালকে এক জালেমকে দেখলাম ভিডিও ক্লিপসে, দেখতে মুসলমানের মতোই, অন্তরটা কাফেরের চাইতেও খারাপ। আছে না কিছু লোক এরকম? নাম আব্দুর রহমান, কিন্তু এমন নাস্তিকের নাস্তিক, ও চেহারা শুরুতে মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ভাই, কিন্তু কাজে কর্মে ভাই বিশ্বাস করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ও তো হিন্দু ছিল, আবু জাহেল আবুল আহেবের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? কি বলছে জানেন? বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের মিজানুর রহমান আজহারী ভাই ফিরেছেন, মাহফিল শুরু করেছেন, 2টা মাহফিল কেবল করলো, কোনোটায় 15 লাখ মানুষ, কোনোটায় 20 লাখ মানুষ। ইমানদার যদি হয়ে থাকেন, দলীয় চিন্তা না, যদি ইমানদার হয়ে থাকেন, এটা তো দলীয় প্রোগ্রাম না, কোরআনের প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রোগ্রামে 15 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ জড়ো হচ্ছে, এটা মুসলমানদের খুশি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? যে সময় পরিবর্তন হচ্ছে, যুবকরা দাঁড়িয়ে রাখতেছে, টুপি পড়তেছে, মুসল্লি যুবকরা বাড়তেছে, মাহফিলগুলোতে যুবকরা, আগে বুড়া থোড়া কিছু অচল মাল বসে থাকে মাহফিলে, বুঝেন নাই কথা, কানেও শুনে না, চোখেও দেখে না, পোলাপান নিয়ে এসে রাইখা গেছে, ও বসে থেকে গেছে, এরকম একটা অবস্থা। এখন মুরব্বী যদি থাকে 5 জন, যুবক থাকে 95 জন। আল্লাহু আকবার বলেন। কি বোঝা যায়? আগামীর বাংলাদেশে একটা পরিবর্তন কিন্তু হবে, এটা আপনি বোঝেন না। ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে বলেন। জমিনে দিন কায়েম হইলে, ইসলাম কায়েম হলে, আল্লাহর আইন বাস্তবায়ন হলে লাভ আপনারই না আমারই না, হিন্দুর লাভ, খ্রিস্টানের লাভ, মুসলমানের লাভ, বাপের লাভ, মায়ের লাভ, ছেলের লাভ, দাদা দাদির লাভ, সমস্ত মানুষের লাভ। চুরি ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, সব মানুষ আরামে থাকবে। ঠিক কেনা ভাইরা আমার? যুবকদের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে, কিছু মাজার পূজারি সিন্নি খোরদের ঘুম হারাম হয়ে গেছে। ঘোষণা দিচ্ছে মিজান আজহারীর মাথার দাম 10 লাখ, যে এর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে 10 লাখ দিবে। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলেন। ব্যক্তি মিজান আজহারীকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু কেন বললাম এই কথাটা? জালেমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য। কথা বলেন না কেন? তাকান, ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নামধারী কিছু মুনাফিক গুলা। ঠিক কেনা ভাইরা? আবার তুমি কেমন মুসলমান এখানে কোনোদিন দেখেছেন? বিপরীত মতাদর্শের কোনো আলেম থাকতেই পারে,
সবাই আমার মতো হবে, সবাই মিজান আজারি হবে, সবাই আহমদুল্লাহ হবে, জরুরি না। কিন্তু আপনার তাকে পছন্দ হয় না দেখে আপনি প্রকাশ্যে ঘোষণা দিলেন। এতদিন শোনা যেত আমেরিকা ঘোষণা দিছে আল কায়দার অমুক নেতার যদি মাথা এনে দেওয়া যায় তাকে $35 লাখ পুরস্কার দেওয়া হবে। আর বাংলার জমিনে কোনো কাফের মুশরিক ঘোষণা দিল না, ঘোষণা দিল একজন নামধারী আলেম, সিন্নিখোর আলেম, যে 10 লক্ষ টাকা মিজান আজহারের মাথার দাম। মিজান আজহারি বাংলার একটা ব্র্যান্ড, একে 10 লক্ষ টাকা না 10 কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে। ঠিক করে ভাই, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নাই। যারা এই কাজগুলো করে এদেরকে চিনে রাখেন, যেখানেই পাবেন ইচ্ছা মতো পিটায় পুলিশের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো তামাশার বস্তু না। কি মেসেজ দিচ্ছেন আপনি? শুনেন, মাথা নষ্ট হয়ে গেছে। লাখ লাখ মানুষ টাকা পয়সা ছাড়া, যেখানে 2000-3000 মানুষ আসে না, সেখানে বিনা টাকা পয়সায় এতগুলো মানুষ হাজির হয়ে যাচ্ছে। ইসলাম আপনি ছাড়াও জিতবে, আপনি সহও জিতবে। কথা বলেন না কেন? আমরা উদার, আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আপনি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনি জঙ্গিদেরকে উস্কিয়ে দিবেন, এটা মেনে নেওয়া যায় না। আপনাকে কেউ যখন তরবারি দিয়ে জবাই করবে, আপনি তার গালে চুমা দিবেন না, আই লাভ ইউ সোনা আসো। কথা কন না কেন? বাধা দিবেন কি দিবেন না? রজব মাস চলতেছে, যে মাসটাকে আল্লাহ সম্মানিত মাস বলেছে, আর এই মাসে শয়তান ভয় পাচ্ছে যে আর 1.5 মাস পরে তো আল্লাহ আবার আটকে ফেলবে। শয়তান বাংলাদেশ নিয়ে এবার নিশ্চিন্তে আছে যে আমার দায়িত্ব, আমার খলিফা, আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহ আমার বান্দার দরকার নাই। শয়তান হয়তো বা বলতে পারে যে বাংলাদেশ ছাড়া আমার চিন্তা করার দরকার নাই। বড় বড় শয়তান এখানে বসে রয়েছে বিভিন্ন এলাকায়। ঠিক কিনা? কেন আপনাদেরকে কথা বললাম? বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? কমন সেন্সটাকে ঠিক রাখতে হবে। ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে। আজহারি সাহেব বলেন, আর আহমদুল্লাহ সাহেব বলেন, আর মুস্তাফিজ রহমানি বলেন, মাসালাগত 2-1টা বিভাজন, ভেদাভেদ আপনার সাথে থাকতে পারে, কিন্তু আপনি আমার মাথার দাম 10 লক্ষ টাকা, এটা যদি কেউ ঘোষণা করে আল্লাহর নামে হলফ করে বলতে পারে, ও মানুষ না, ও কুকুরের চাইতে অধম। ঠিক কেন? কখনো না। আপনার ছেলেটা মাহফিলে গেলে আপনি নিশ্চিন্তে থাকেন, ছেলেটা যদি 2টা আমল করে, যে ছেলেটা নামাজ পড়ে, যে ছেলেটা মাহফিলে যায়, যে ছেলেটা কোরআনের দার্সে বসে, কখনো মদখোর হবে না। ওই ছেলেটা কখনো মেয়ের দিকে আজে বাজে দৃষ্টিতে তাকাবে না ভাই। তা আপনার ছেলে মসজিদে আসলে আপনার খুশি হওয়ার কথা, আপনার ছেলে মাহফিলে গেলে খুশি হওয়ার কথা যে আমার ছেলে গান বাজনার অনুষ্ঠানে যায় না, আল্লাহ হইতে গিয়েছে। ঠিক না? হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে, কেন গোটা বাংলার বুকে, বিনা টাকায় কোনো পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে 20 লক্ষ মানুষ একত্রিত করা, এটা বিরল ঘটনা। কথা বলেন ঠিক কেন? তো এটা কি মানুষ এমনি হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজার মধ্যে সেই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এদেশে জ্ঞানীদেরকে, গুণীদেরকে কদর করা হয় না। এই জন্য তো জাতীয় খেলা হাডুডু, খালি পেছন থেকে টাইনে ধর, কারে ফেলানো যায়। ঠিক কেন? এলাকার মধ্যে যারা জ্ঞানী গুণী এদেরকে সাপোর্ট দিবেন, ভালো কাজ করলে তাকে সাপোর্ট দেন, এটাও কিন্তু রজবের একটা শিক্ষা। ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, কালোকে বর্জন করেন, মানে যেটা খারাপ, যেটা ভালো আশপাশের মানুষ যার ছেলেই করুক তাকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে সহযোগিতা করব, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখব, কখনো জুলুম করব না, ইনশাআল্লাহ বলেন। আপনার বেতন কত ভাই? 6000। একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছেন হাত তুলুন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না।
কমিটির একজন পাওয়া গেছে, মুসল্লি। আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ডুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নেই। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর 1-2 জন? কই ভাই, কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারোর হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু। ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দার পাড়া, খুন্দার গড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000। বসেন ভাই রে। প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো, এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম। হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইয়ের আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায়, যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। হয় জাজ, জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি। আপনিও ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে, আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টি বয়, বাংলাদেশি ভাই। বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে, ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন। হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা, তারা সবাই হয় পুলিশে চাকরি করে,
আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন। বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন। আমি সৌদিতে যে বাসায় ছিলাম, আমার বাসার পাশের মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম, সেই মসজিদের ইমাম সাহেব, তিনি বিরাট বড় শিল্পপতি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, তার অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট, দাহিয়া সুপার মার্কেট নাম, বিরাট নাম করা দাম্মাম। ভাইরে, ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে। আপনি বলবেন সৌদি আরব মানুষের বেতন অনেক বেশি। বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয়। বেতন অনেক বেশি এই জন্য টাকা, বাংলাদেশি টাকায় 1.5 লাখ 2 লাখ দেয়। এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি 5-6 হাজার টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নাই অনেক বাসা। ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে 10,000 15,000 টাকা কামাই করে। ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন 5,000-6,000 টাকা নাই। কোন পিয়নের বেতন 10,000 টাকার নিচে নাই। সেখানে কুমিল্লা শহরের কাছে, এটা সদর থানা এবং শহরের কাছে, এই জায়গায় 5-7 হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা তো কঠিন হয়ে যায়। এই ইমাম সাহেব আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি, বলবে হুজুর আমাদের দুনিয়াদার হয়ে গেছে, হুজুরদের দুনিয়ার লোভে ধরছে। এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইত, বেতন দেওয়ার নাম নাই, ইমাম সাহেব আর কিছু করলে ডিস্টার্ব করত। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল, উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওইরকম একটা বাক্স কিনে দেব, সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব। আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাহিরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন, যার যার পলিশ করা লাগে আমি করবো, আপনারা আমার টাকা দিয়ে। ইমাম সাহেব চোখ বড় বড় হয়ে গেছে, কি বলে রে বেটা? বলে ভাই আপনি এই কাজটা যদি করেন, মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে, আরে হুজুর এটা কি করছেন? তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয়, আপনার কাছে যদি অপমান বোধ হয়, তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত। আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন। অনেক আগে ঘটনা কোথাও শুনেছি, সত্য হতে পারে, রূপক হতে পারে, কিন্তু এই গল্প আমাদের শিক্ষা দেয়। আমাদের মসজিদের ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের সম্মানে আমরা দিতে চাই না, মাহফিল করে বক্তার জন্য মোটা অঙ্কের হাদিয়া রেডি রাখি। আপনারা বলবেন হুজুর আপনিও তো মোটা অঙ্কে নিয়েই যাবেন, ওয়াজ তো করতেছেন। ভাই আমাকে মোটা দেখ, চিকন দেখ, না দেখ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর মেহেরবানিতে এটা আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে। কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই, যারা মাহফিল আয়োজন করেন, লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন, ইমাম সাহেবদের বেতন কেন 15,000 20,000 টাকা হতে পারে না? এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেওয়া হয়। আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত, রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে, সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক। আর সমাজের যারা বিবেকবান মানুষ,
আল্লাহর হস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া শিখবো তো ইনশাআল্লাহ। আপনারা এলাকার মানুষ যারা আছেন, প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম। আপনারা মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা। কোন মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, মসজিদে গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন, ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। কোন মুসলমান সমাজে এটা হতে পারে না। সৌদি আরবের কথা আমি বলেছি, সৌদি আরবেরটা আমি কাছে থেকে দেখেছি। এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিকশাওয়ালাও 10,000-এর বেশি ইনকাম করে, সেই সমাজে ইমাম সাহেবের বেতন 4,000 5,000, এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের এই ঢুলিপাড়ায়, কুমিল্লা, আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ না, একটা কাজই শুধু করবে, এরকম একজন অশিক্ষিত, শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন, তারপরও তো 4-5 হাজার টাকায় পাবেন না। কিভাবে একজন ইমামকে আপনারা 5,000 টাকা বেতন দেন? কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা তওবা করবেন যে ইমাম সাহেবের বেতন 10-এর উপরে উঠাবেন? কেউ আছেন? থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন। কেউ আছেন? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন, অন্তত এ ওয়াদা করবেন। আপনি কোন মসজিদের নাম বলেন? নোয়াগ্রাম। এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের? উঠছেন যেহেতু জিজ্ঞেস করি। 7,000। এখন নিয়ত করছেন কত দিবেন? 25 সাল থেকে। 25 সাল মানে এখন তো 25 শুরু হয়ে গেছে। 10-এর প্রস্তাবনা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের মসজিদ কোন এলাকা? নোয়াগ্রাম চৌধুরী বাড়ি। আপনি কি কমিটির? ভাই কমিটি সেক্রেটারি। ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। বলে আলহামদুলিল্লাহ। আমরা বলবো 10,000 নয়, যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা, 6 মাস পরে বা 1 বছরের মাথায় 15,000 টাকা করবেন ইনশাআল্লাহ। যাক, ওনারা সেটারও নিয়ত করবেন। নোয়াগ্রামের ভাইরা আপনারা দেখে শুনে রাখেন, কিন্তু রাগ করেন নাই তো আবার? জাযাকাল্লাহ খাইর। আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়ত করবেন, নিয়ত চেঞ্জ করবেন? বলেন দেখি, বলেন। আজকে ভিন্ন কালেকশন হোক, বহু কালেকশনই তো করলাম। ভাই কোন মসজিদে বলেন? জি মাশাআল্লাহ, 10,000 রানিং দিচ্ছেন। একটা ভালো উদাহরণ পাওয়া গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো উদাহরণ আছে। কোন এলাকার? আলমপুর। কিন্তু 10,000 টাকা তো যথেষ্ট না ভাই। কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না? আইডিয়া দেন না। আলাপ করলেই তো দিবেন, আপনি তো একা দিবেন না। অন্তত প্রস্তাবনা দিয়ে, যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে, অন্তত 15,000-এর ভিতরে রাখেন। 12 থেকে 15 ভিতরে ইনশাআল্লাহ। কবে নাগাদ? আলোচনা সাপেক্ষে। ঠিক আছে। আপনি মসজিদ কমিটির কি? সেক্রেটারি সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ সেক্রেটারি সাহেবকে তৌফিক দান করুন, বলুন আমিন। একটা ভালো দৃষ্টান্ত। ভাইরা 10,000 দিচ্ছেন, মাশাআল্লাহ, কিন্তু 10,000 যথেষ্ট না ভাই। 10,000 যথেষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবদের মূল্যায়ন করার তৌফিক নসিব করুন। আমি ভাই একাধিক মাহফিলে এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম, এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি। আমি আমার মতে করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি, কেন ইমাম সাহেবদের দিতে পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে। যে কোনো সময় যতগুলো বিপদ আছে আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে। কি বিপদ? যে ভাই মন খুব খারাপ, খুব টেনশন, কিছু ভালো লাগে না, বুক ধরপড় করতেছে, খাওয়ার রুচি নাই, ঘুম আসে না, এই যে যত সমস্যা, কাউকে ডেকে কথা বলতে পারছি না, কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো, বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়তে থাকবো। বিলিভ মি, যখন এই কাজটা করব, শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে। এবং তার চেয়ে অসাধারণ, আমাদের ফ্রেনিক নার্ভ বলে একটা নার্ভ আছে, সেই নার্ভটা শান্ত হয়। এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য, একটা নার্ভ যদি শান্ত হয়, সে তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, ওইটা তার পাশেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। বুক ধরপড় কমে গেল,
খাওয়ার রুচি চলে আসলো, ভয় কেটে গেল, রাতের ঘুম ঠিক হইলো। আল্লাহর কাছে এসে বড় শুকরিয়া আর কি আছে? যার টাকা পয়সা সব আছে, ঘুম নাই, ওকে জিজ্ঞেস করো ভাই কি চাও, কবে আমি খালি ঘুম চাই, আমার টাকা পয়সা সব ধরে দাও। কিন্তু আমরা এটা দাম দেই না কেন? কারণ ফ্রি পাইছি। আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে। জাস্ট কাজটা কি? কাজটা হচ্ছে ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলাম, তারপরে কি করলাম? খুব সহজ কাজ, বুক ভরে শ্বাস নিলাম, ছাড়লাম। তারপরে দাঁত ব্রাশ করি না? আচ্ছা, বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া? এই কথা বলি না কেন? কোন হাত? ডান হাত। ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে, বামের সাথে ডানের, এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয়। যে ভাই এটার কি? ওই যে মেসি যেমন বাঁ পা দিয়ে খুব ভালো খেলে, ক্রিস্টিয়ানো রোনালদো ডান পা দিয়ে না? আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া, দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে। এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো, কালকে থেকে শুরু করা লাগবে। আজকে আমি সকালে আসার সময় এটা করছি, প্র্যাকটিস, ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়। কিরকম? বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো, বাহ কত সুন্দর। মাথায় যখন চুলটা আশ্রাবো, বাম হাত দিয়ে। আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো, খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা। যে ভাই এগুলো কি কোন? হ্যাঁ, ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। ছোট্ট ছোট্ট কাজ, রকেট সায়েন্স না, কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ। এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ, যারা একই জায়গায় থাকি, আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি সবসময় বলি কি, আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে, যা কিছু, প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ। কিরকম? আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম, অক্সিটোসিন ক্ষরণ হইল। অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালীগুলো আছে না, কাপড় ময়লা হইলে যেমন সার্ফ এক্সেল আর সাবান দিয়ে ধোয়, অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে এরকম পরিষ্কার করে দেয়। এবং তখন হয় কি, রক্ত ঠিকভাবে প্রবাহিত হয়, ব্রেন চাঙ্গা, হার্ট চাঙ্গা, মন খুশি, যা খুশি অসাধারণ কিছু করব। বাপ মাও খুশি, আমরাও খুশি। আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সব। আল্লাহ এত সুযোগ কেন দিছে? দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি। অন্যকে যদি আমি হেল্প করি, আল্লাহ খুশি হয়। অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়, হার্ট ভালো থাকে। একজনের কে হাসি মুখে কথা বললাম, এন্ডরফিন ক্ষরণ হইলো। এন্ডরফিন ক্ষরণ হইলে কি হয়? ব্রেইনের মধ্যে BDNF, ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা উৎপন্ন হয়, মনটা চাঙ্গা হয়ে যায়। কি অসাধারণ! তার মানে ইসলাম যা কিছু ফরজ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয়, এনার্জি বাড়ায়, ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায়। আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটাই আমাদের শক্তি কমায় দেয়, ধ্বংস করে। এখন থেকে ইসলাম মানবো, আল্লাহ তো খুশি হবেই, তার সাথে মানলে আমার উপকার হবে। আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো, আমার কিছু নাই, তোমার লাভ। তুমি যদি আল্লাহকে অস্বীকার করো, তাতে আমার কিছু নেই, তোমার ক্ষতি। তার মানে যা কিছু ভালো, যা কিছু খারাপ, এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ফরজ করছে করাটা, যেটা খারাপ সেটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে। আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না, হাত নামান, ডাক্তারের নিষেধ আছে, এই চোখে সেলাই কাটা হয় নাই, এই জন্য এখানে টান পড়তেছে, এই জন্য আমি খুব জোরে ভলিউমে বলবো না, আপনারা একটু সাড়া দিবেন। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছন থেকে 100 মাইল বেগে এসে বাড়ি মারলো। বাড়ি মারার পরে আমি সামনের সিটে বসা ছিলাম, একদম পেছনের সিটে আমার স্ত্রী শুয়েছিল, মধ্যের সিটে আমার 3 বাচ্চা, সামনে ড্রাইভার। পেছন থেকে যখন গাড়িতে বাড়ি মারছে, গাড়ি উড়ে যেয়ে সামনের বাসের সাথে ধাক্কা লাগছে। বাসের সাথে কেবল ধাক্কাই লাগে নাই, নিচে ঢুকে গেছে। বাসওয়ালা চিন্তা করছে যে আমারে দোষ আছে কিনা, ঠেকাই কিনা আমারে। বাসওয়ালা চিন্তা করছে আমার যা ক্ষতি হয়েছে আমি পালাই। ও সামনের থেকে টান দিয়ে যখন বেরিয়ে গেছে, আমার গাড়ি পিছন থেকে উঠে আবার দাম করে পড়ে বাম্পার আটকায় গেছে। আমি যা যা বলতেছে এইগুলা ভিডিওতে দেখার পরে এগুলো একটাও আমার মেমোরিতে নাই। আমার যখন জ্ঞান ফিরছে, আমি জ্ঞান ফেরার পরে সামনে তাকাচ্ছি, আমি আর কিচ্ছু দেখতে পাই না, আমার 2 চোখের জ্যোতি চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আমি চিন্তা করতেছি আমাকে তো উঠতে হবে। পিছন থেকে আমার ওয়াইফের কথা শুনতে পাচ্ছি, 2 মেয়েকে খুঁজে পাইছে, 1 মেয়েকে তো পাই না। এটা আমার প্রথম শোনা, কিন্তু আমি ওঠার পরে আলহামদুলিল্লাহ বলছি। বলার পরে যখন
ডান পাশ থেকে চোখটা এরকম করে টান দিয়েছি, চোখের মধ্যে এসে একটা কাঁচ ঢুকে আছে, রক্ত দিয়ে নাক আর চোখ দিয়ে ভরা। আস্তে করে টান যখন দিছে মাথার থেকেও মাথা কেটে গেছে। কেটে যাওয়ার পরে চোখটা যখন একটু ফাঁকা হয়েছে, 30-40 সেকেন্ড পরে আবার চোখের দৃষ্টি ফেরত পাইছি। বুঝে থাকলে বলেন, রিজিক মানে কেবল খ্যাত মনে করলাম, রিজিক মানে কেবল মনে করলাম আবাদের ফসল। আল্লাহ যদি এই দৃষ্টি কেড়ে নেন, এই দৃষ্টি ফেরত দেওয়ার কারো ক্ষমতা আছে? আমি সাইফুল্লাহ যেভাবে কৃতজ্ঞ হই, আমি আল্লাহর কাছে সারা জীবন সিজদা দিয়ে থাকি। চোখের একটু লাগছে, গায়ে একটু লাগছে, 7 দিনের মধ্যে আপনার কাছে এসে কথা বলতে পারছি। আল্লাহ বলছেন, বান্দা একটু হৃদয় দিয়ে বোঝো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা, আমি তোরে রিজিক দেই, এই রিজিক তোর সন্তান, এই রিজিক তোর পরিবারের সুখ, এই রিজিক তোর শান্তি, এই রিজিক তোর খাদ্য, এই রিজিক তোর সুস্থতা। রিজিক মানে কেবল ধান চাল আর ভাত মনে করেন না। আল্লাহ বলছেন, আমার যে রিজিক দিয়েছি বান্দা, আমার রিজিক থেকে তুমি খরচ করো। কান দিয়ে কত কিছু শুনি, কানের খরচ আছে, আপনার চোখের খরচ আছে। আপনি কোরআন পড়েন যখন, আপনি চোখ দিয়ে আপনি আল্লাহর দেওয়া চোখের রিজিক ওইটাকে ব্যবহার করতেছেন। আপনি কোরআনের কথা শুনতেন, ওয়াজ শুনতেছেন, আপনার কানকে তখন আপনি খরচ করতেছেন। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আপনি আল্লাহর জন্য খরচ করতেছেন। আল্লাহ বলছেন 3 নম্বর কোয়ালিটি আমার মুত্তাকি বান্দাদের, তারা ভেবে ভেবে তাদের দেওয়া রিজিক যেইটা, ওই রিজিকটা তারা খরচ করে। 4 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই বান্দারা সকল কিতাবের প্রতি ঈমান আনে আর তারা পরকালে বিশ্বাস করে। সকল কিতাবের কথা আল্লাহ এই জন্য বললেন, কিতাবের কতক অংশ বিশ্বাস করি আর কতক অংশ বিশ্বাস করি এরকম নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কিতাবের কতটুকু বিশ্বাস করো? যতটুকু আমার পছন্দ হয় না, না না, আল্লাহ যতটুকু বলেছেন পুরাটুকুই আমি বিশ্বাস করি। পুরাটুকু বিশ্বাস করার নাম হচ্ছে মুত্তাকিদের গুণাগুণ। আর পুরা বিশ্বাস না করলে ওই বান্দা প্রকৃত ঈমানদার নয়, ঠিক কি না? অনেক লোক আছে বাংলাদেশে, নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, কিন্তু তারাও আবার আইন করার জন্য চেষ্টা করে। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেছেন একটা ছেলে পাবে যা, মেয়ে তার অর্ধেক। ওরা বলে না, আমরা সমান অধিকার চাই। আল্লাহর আইন ঠিকই আছে, কিন্তু এটা মদিনা শরীফের জন্য ছিল, বাংলাদেশের জন্য আইন সংস্কার করে উত্তরাধিকার আইন বানাতে হবে। ছেলেও পাবে যা, মেয়েও পাবে যা। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক, এইটা যদি মনে করে আল্লাহর আইনের এই আইন ঠিক নাই, ও কিয়ামতের দিন বেঈমান হিসাবে উঠবে, ওর ঈমান ঠিক হয় নাই। ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ ওই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আগে পরে যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলাই বিশ্বাস করে। তাহলে এইটা প্রাথমিক ধারণা পেলাম যে মুত্তাকিদের গুণাগুণ, মুত্তাকিদের ক্রাইটেরিয়ায় যদি আমাকে না মানতে হয়, তাহলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হবে, সালাতপন্থী হতে হবে, রিজিক খরচ করতে হবে, আল্লাহ কর্তৃক নাজিলকৃত সকল কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আর পরকালের প্রতি ঈমান রাখতে হবে। এইটা আছে যারা, আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণাগুণওয়ালা তারা। এই পর্যন্ত বুঝছেন আপনারা প্রিয় ভাইরা? এবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে, পুরা কোরআনুল কারীমের কেউ যদি কোন শব্দের তাফসীর বুঝতে চায়, ধরেন কোন একটা শব্দের আপনি তাফসীর বুঝবেন, তার মূল সূত্র কি? আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই বলছেন, কেউ যদি কোরআনের কোন শব্দের
প্রকৃত তাফসীর বুঝতে চাই, তাহলে কোরআনের যেই শব্দটি তাফসীর বুঝবে, ওই শব্দ কোরআনের যত জায়গায় এসেছে তার আগের শব্দ এবং পরের শব্দ, এই দুই শব্দ যদি সে একটুখানি ক্যালকুলেশন করে বুঝে সমন্বয় করে, তাহলে প্রকৃতার্থে ওই শব্দটা কোন অর্থে এসেছে বান্দা ওইটা বুঝে ফেলবে। সেই হিসাবে কোরআনুল কারিমে যেখানেই তাকওয়া শব্দটা এসেছে, পুরা কোরআনে তার আগে এবং পরে দুইটা শব্দের কথা আল্লাহ বলেছেন। একটা বলেছেন ইনসাফ, আরেকটার কথা বলেছেন ন্যায়ানুগ। একটা ন্যায় আরেকটা ইনসাফ, কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে তাকওয়ার সাথে এই শব্দের আলোকে আল্লাহ কি বুঝাতে চান, বান্দার কাছে কি নিতে চান, এটা কোরআনের শব্দের বিশ্লেষণের আলোকে আমরা বুঝতে পারি। তাকওয়া মানেই হচ্ছে ইনসাফ, তাকওয়া মানেই হচ্ছে ন্যায়ানুগতা। চলেন কোরআন থেকে দুই একটা প্রমাণ দেখি। সূরা মায়েদার ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সেইটার ক্ষেত্রে তোমরা সত্য সাক্ষী সব সময় দিবে এবং কিসতের উপরে থাকবে, তোমরা ন্যায়ানুগ হবে সব সময়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, শত্রুতা বশত কোন লোককে তোমার পছন্দ হয় না, অমুকে আমার দলের নয়, আমার পক্ষের নয়, আমার গোষ্ঠীর নয়, আমার ধর্মের নয়, আল্লাহ বলছেন এরকম কোন কারো প্রতি বিদ্বেষ প্রসূত ভাবে ন্যায় বিচার থেকে যেন তুমি বঞ্চিত করবা না। সে যেই হোক না কেন, তোমার অন্তরের বিদ্বেষ দিয়ে যেখানে ইনসাফের মামলা আসবে, যেখানে ন্যায়বর্তুতা দেখানোর মামলা আসবে, ওই জায়গাতে তুমি দুনিয়াবি কোনো কারণে তুমি কখনো হিংসা বিদ্বেষ করে তার সাথে কখনোই তুমি ন্যায় বিচার এবং আদালত বঞ্চিত করতে পারবে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ক্লাসের মধ্যে একটা উদাহরণ দিতেন। আমরা তখন মাস্টার্সে পড়ি, উনি গরিবুল হাদিস পড়াতেন। পড়ানোর সময় একদিন বলছেন, বলো তো এতদিন পর্যন্ত পড়লে তোমাদের কাছে ইনসাফের একটা উদাহরণ বুঝাই। তোমাদের ক্লাসে একটা ছেলে আছে, ধরো যেই ছেলেটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, ওরা আচার আচরণে বোঝা যাচ্ছে ও পড়ালেখা করে যদি প্রশাসনে যায় তাহলে ইসলামের বিপক্ষে সে অবস্থান নিবে। আরেকটা ছেলে চূড়ান্ত আল্লাহওয়ালা, ইনসাফওয়ালা, ভালোওয়ালা, বিরাট বড় নামাজি, বোঝা যাচ্ছে এই ছেলেটা যদি ভবিষ্যতে বড় হয় তাহলে ইসলামের পক্ষে যাবে। এখন স্যারের কাছে দুইজনই একটা পরীক্ষার প্রশ্ন গেছে, পরীক্ষার প্রশ্ন যাওয়ার পরে দুইজনই প্রশ্নের উত্তর দিয়েছে। যেই ছেলেটা আল্লাহ রসুলকে পছন্দ করে না, বাহ্যিক দেখা যাচ্ছে, ও 100-তে 100 উত্তর দিছে এবং উত্তরগুলো এত সুন্দর করে দিছে যে তাকে যদি মার্ক দিতে হয় তাহলে অন্তত পক্ষে তাকে 90 নম্বর দেওয়া লাগবে। আর যেই ছেলেটা আল্লাহ রসুল পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ইসলাম থেকে দূরে আছে, ও ভালো করে লিখতে পারে নাই, যেমন লেখছে তাদের টানাটানি করে 40 পায় কি না পায়। এখন একজন শিক্ষক চিন্তা করছে
যেই ছেলের আচরণ এরকম দেখতেছি ও ভবিষ্যতে কি না কি হয় ইসলামের ক্ষতি করবে, অতএব তাকে যদি আমি সর্বোচ্চ নাম্বার দেই, বরং ইসলামের একটা দুশ্মনকে সামনে দিকে আগায় দেওয়া হলো, সেই হিসাবে তাকে দিচ্ছে 40। আর যেই ছেলেটা নামাজ কালাম ভালো পড়ে, আশা করা যায় ইসলামের উপকার আসবে, সে ভালো লিখতে পারে নাই, এই জন্য তাকে দেওয়া হয়েছে 90। বলেন তো এইটা কি আল্লাহ আল্লাহ রসুলের বিচার অনুযায়ী ঠিক আছে? তো কি রে ভাই, একজন ইসলামের শত্রু হবে, কয়দিন পর ইসলামের বিপক্ষে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে যাবে, তার একটু কম মার্ক দিয়ে ফেল করানো উচিত ছিল, না করে অন্তত পাস করাইছে নাকি? না, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহর বিচার আল্লাহ করবেন, কিন্তু বান্দা তোমার সামনে যখন বিচার আসছে তখন তুমি কখনোই বিচারে পার্শিয়ালিটি করতে পারবে না। যদি বিচারে পার্শিয়ালিটি করো, কখনো তুমি মুত্তাকিদের দপ্তরে নিজেকে নিতে পারবে না, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইবনি, এইটা আমার সন্তান, আর আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি, আমার সন্তানকে আমি খুব পছন্দ করি। নবীজি বললেন, মারহাবা, খুব ভালো, তবে শোনো, তোমার কি আরো সন্তান আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। সকলের জন্য কি গোলাম দিয়েছো? বলে না। বলে শোনো, হয় সকল সন্তানের জন্য গোলাম দাও, নচেৎ তার গোলাম ছড়ায় নাও, তুমি তোমার সন্তানের মধ্যেও দু চোখা নীতি নিতে পারবা না। আমরা অনেক মুসলমান আছি, আমাদের যেই সন্তানকে ভাল লাগে তার নামে সম্পত্তি লেখা দেই, আবার বিরাট বড় মুত্তাকি মুসলমান হয়ে আমরা ঘোরাফেরা করি, আছে কি না? জমির আইল ঠেলে আমরা সুন্দর করে নামাজ পড়তে যাই, কিন্তু জমির আইল ঠেলে মানুষের জমির মধ্যে নিজের জমি ঢুকাই, আছে কি না ভাই? সুযোগ পাইলে একটুখানি অপরের জন্য কিভাবে ক্ষতি করবো, আল্লাহ বলতেছেন না, এইগুলা তাকওয়ার মানদণ্ডে উন্নীত হওয়া যাবে না। সুতরাং তাকওয়ার সাথে ইনসাফ আর ন্যায়ানুবর্তিতা, এই দুইটা বিষয় জড়িত আছে। অতএব আমি মুত্তাকি মানে আমি একজন ইনসাফ কর্নেওয়ালা মানুষ, আমি মুত্তাকি মানে আমি ন্যায়পরায়ণ, এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহর যে বিশ্বাসের তালিকা ওটা তো থাকবেই, কিন্তু মুত্তাকি যদি দেখা যায় যে ন্যায়পরায়ণ নয়, তাহলে বোঝা যাবে তার তাকওয়া পরিপূর্ণভাবে হয় নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা দুইটা চ্যাপ্টারে প্রথমে কথা বললাম। প্রথমে মুত্তাকিদের প্রাথমিক পরিচয় জেনেছি, 2 নম্বরে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে তাকওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আমিন মূলত আমাদের মধ্যে থেকে কি নিতে চান। এবার আমরা মূল যে আলোচনা, আল্লাহ বলছেন, হে নবী, 6টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন। কয়টা লোক? এই 6 শ্রেণীর মানুষের সাথে আপনার ওঠা বসা চলা ফেরা, দহরম মহরম, খায় খাতির, আড্ডাবাজি, এগুলো চলবে না। এটা আমার আজকে শেষ পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম, এই কলমের মধ্যে 3টা বলেছেন, আর সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 3টা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিন মাহিন। 1 নম্বর, আপনি তাদের সাথে চলবেন না, তাদের অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে কসম করে, কারণ নাই কেবলমাত্র আল্লাহ শপথ করতেই থাকে, তার সাথে আপনার সম্পর্ক নাই। 2 নম্বরে বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। এই মানুষগুলা চগলখোর, ঘুরে ঘুরে একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আপনি বুঝবেন যে এই লোক আপনার বন্ধু, সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে, আপনি নিশ্চিত হবেন আপনার কথাটাও সে অন্যের কাছে বলবে। আল্লাহ বলছেন চগলখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। এরপরে বলছেন, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম। অবাধ্য, ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে
বাধা দেয়, ইসলামের কাজ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, এরকম লোক, গোষ্ঠী, পার্টি, দলের সাথে আপনার সম্পর্ক থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাকে নিষেধ করেছেন। এরপর বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, আল্লাহ বলছেন এদের স্বভাব রূঢ়, কেবল স্বভাব রূঢ়ই নয়, এই মানুষগুলা হচ্ছে কুখ্যাত চরিত্রের। আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবে না। তাহলে এখানে পাইলাম কি? কথায় কথায় কসম, আল্লাহর কিরা, হ্যাঁ আল্লাহর কসম, কাঠের কসম, চোখের কসম, দোকানের টেবিলের কসম, যা পাইছে সামনে তার বাচ্চার কসম, মাথার কসম, টুপির কসম, আন্ডারওয়ারের কসম, আছে না? মানে কসম করতে করতে কোনো কিছু বাদ দেয় না, ওখানে কসম আর কসম। অধিক কসমকারী, এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এরপরে ঘুরে ঘুরে নিন্দা করে, এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না। আর একটা কি? পাপিষ্ঠ, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন কুখ্যাত, রূঢ় স্বভাব, এই সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না? এটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। এই স্বভাবগুলা মানুষের মধ্যে সংক্রমিত হয়। কি হয়? কসমওয়ালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে একদিন বলছে আল্লাহর কিরা, এরকম কথা জীবনে আমরা বলি না। তুই আল্লাহর কিরা শিখলি কোন জায়গায়? কে জানি বলছে, বাইরে গেছে, স্কুলে গেছে, আল্লাহর কিরা। আল্লাহর কিরা আমাদের শব্দই না, আল্লাহর কসম কসম বলি। কিরা কি জিনিস? দেখে আমার পিচ্চিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে, বাবা আরে কি ডেঞ্জারাস। তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয়। তারপরে এই যে মানুষের মধ্যে যে চবল করে সংক্রমিত হয়, রূঢ় স্বভাব, কুখ্যাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয়, অতএব এটার সাথে মেশা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বাকি তিনটা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যার হৃদয় আল্লাহর জিকির থেকে আন জিকরিনা বঞ্চিত, আপনি তার সাথে থাকতে পারবেন না। 2 ঘন্টা একসাথে চলে, একবার আস্তাগফিরুল্লাহ বলার মতো পরিবেশ তৈরি হয় না, এমন কোন আলাপ হয় না যেখানে সুবহানাল্লাহ বলবে, এমন কোন আল্লাহর স্মরণের আলোচনা হয় না, অথচ সুপার আড্ডাবাজি, নোংরামি, বাজে কথা, বিশ্রী কথা। 2 ঘন্টা বসে আছে, 3 ঘন্টা বসে আছে, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, একটু আল্লাহর জিকির নাই। আছে না ভাই আড্ডাবাজি? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। সাইর স্টুলগুলা কি? আল্লাহর জিকিরের মজলিস না? ওটা তো গীবত কমিটির সেন্টার। আমি তো সবসময় বলি গীবত সেন্টার ওইটা। সমাজ বিশৃঙ্খল করেছে এই জায়গাগুলা। আল্লাহ বলছেন 2 নম্বর ওয়াত্তাবা হাওয়া, যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আল্লাহর সাথে সম্পর্ক নাই, ওনার দিল যা চায় ওইরকম ইসলাম পালন করে, ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আর 3 নম্বর ওয়া কানা আমরুহু ফুরুতা, অবাধ্য পাপাচারী। কি বলেন? শব্দটা বলেন, মানে কি ভাই? এটা মানে কি? অবাধ্য পাপাচারী মানে ভাই নামাজ পড়েন ভাই, নামাজটা বাদ দিয়েন না। ও মাথা নিচু করে বলতেছে ভাই পড়ি ভাই, মাঝে মাঝে পারি না, পড়া উচিত রে ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো। এটা একটা বক্তব্য। আরেকজনকে বলছেন এই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার, এত বলা লাগবে কেন? যখন হুকুম হয় তখন আমি পড়বো। আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, এই চরিত্রটা হচ্ছে গুনাহ করে তার উপর আবার হেডাম দেখায়। আছে না? হেডাম দেখায় তার উপরে, হ্যাঁ রাখবো না রোজা, করলাম না ইসলাম। এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যার, তার সাথে আপনি থাকবেন না। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রথমেই বললেন আফসুস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে বলেন এই জিকির করো সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলছে এটা না। প্রথমেই বলেন এই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে? প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও। উনি সবেমাত্র মদিনায় আসলেন, মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন, সংস্কার করবেন। এখন যে কথাটা বলবেন, এই কথাগুলো গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন
প্রধানমন্ত্রী হলেন, উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এটা গুরুত্বপূর্ণ ছিল না? ছিল। যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে, প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভঙ্গুর সমাজকে, এই রাষ্ট্রকে মেরামত করবেন, এসেই জাতির উদ্দেশ্যে যে কথাটা বলছেন, এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে, অনেক গুরুত্ব আছে। প্রিয় ভাই এবং বোনেরা, তিনি 4 দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে, মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন। কয় দফা? 4 দফা। প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও, তার মানে হি ওয়াজ এ পিস লাভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন, তিনি অশান্তি পছন্দ করতেন না। পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয়, এটা ছিল ওনার লক্ষ্য। প্রথম কথা থেকে বোঝা যায়। প্রথমে বলে না এই জিকির করো সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলছে এটা না। প্রথমে বলে না এই মেয়েরা সবাই পর্দা করো, মাথায় কাপড় দাও, বলছে? প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও, সুবহানাল্লাহ। তিনি শান্তির নবী ছিলেন, তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য, পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন। এবং মদিনাতেও তিনি এই 3 ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন। যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন, শান্তি চুক্তি। প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও। কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল, প্রচন্ড বড় গৃহযুদ্ধ। এটাকে বলে বুআসের যুদ্ধ, বুআস, আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে। তো সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, এখন কি প্রতিষ্ঠা করতে হবে? হ্যাঁ বলেন তো একটু। সবেমাত্র গৃহযুদ্ধ শেষ হলো, একটা ভঙ্গুর রাষ্ট্র, এটা তো মেরামত করতে হবে, কি বলেন? তো প্রথম কাজটা কি? টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি। এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে, ওনার মাইন্ডসেট বুঝতে হবে, ওনার ফিলোসফি বুঝতে হবে। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী। তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না, একটা বড় এইম রেখে। গৃহযুদ্ধ শেষ হলো, এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে, প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রথমেই বললেন আফশুস সালাম, আফশুস সালাম, শান্তির পয়গাম পৌঁছাও। যুদ্ধ, বিগ্রহ, বিশৃঙ্খলা, chaos in the society, এগুলোকে থামিয়ে দাও। এটা ছিল প্রথম মেসেজ। তারপর কি বললেন? ওয়া আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, ফুড শেয়ার করো। এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না, খাদ্য সংকট দূর করো। খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। কারণ আগে তো পেট ঠিক থাকতে হবে, কি বলেন? বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয়। এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে। মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয়? পেটে পৌঁছতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো, খাদ্য সংকট দূর করো। এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। খাদ্য ঠিক, ফুড আইটেম ঠিক, তো সব ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যের সংকট দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছে দাও। দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, তাদের প্রতি টেক কেয়ার করো, লুক আফটার করো, অনাহারের মুখে খাবার পৌঁছে দাও। এটা ছিল দ্বিতীয় কর্মসূচি। 3 নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। এই যে কিনশিপ টাইজ, এই বন্ডেজটাকে আরো মজবুত করো। কারণ নিজের যুদ্ধ করলে কি আর শান্তি থাকবে? থাকবে না। আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। সব শেষে বললেন নামাজের কথা। আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি? আগেই বলি নামাজ করেন, দাড়িটারে লম্বা করেন, মাথায় একটা টুপি দেন, বোরকা পরেন। এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো, এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো, খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো, ঘরে ঘরে খাবার আছে কিনা, বিত্তশালীরা খাবার পৌঁছে দাও। এরপরে বললেন নিজেরা মারামারি করো না, ডোন্ট কিল ইচ আদার, নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো। সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই 3টা তো 4 দফা কর্মসূচির 3টা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এনগেজমেন্ট।
এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট, ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও। যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না, তুমি জায়নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো, সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বিভিন্ন আলেমদের বক্তব্য মিজানুর রহমান আজহারীকে নিয়ে। আপনারা কি মিজানুর রহমান আজহারীর সাপোর্টার নাকি বিএনপির সাপোর্টার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।